আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর বাবুদের মহত্ব কবিতা তৃতীয় অংশ বলতে আমরা বুঝিয়েছি যে আমরা এই বাবুদের মহত্ব কবিতাটাকে 3টা ভাগে পড়তেছি, তাই না? তাহলে আজকে যে ভাগটা পড়বো, যে অংশটা আলোচনা করব, সেটা আমাদের শেষ পর্ব। তো দেখো, গত ক্লাসে এ পর্যন্ত আমাদের পড়া হয়েছে। আজকে দেখো, ভাবিতে লাগিল। তাহলে কে ভাবতে লাগলো? ওই মনে আছে যে চিতনের এক তরুণ যোদ্ধা, তাই না, রণবীর চৌহান। সে ভাবিতে লাগিল হরিতে। হরিতে শব্দ অর্থ হচ্ছে হরণ করতে, তাই না? মানে হত্যা করতে, হরণ করতে, এরকম। ইহারই প্রাণ, ইহারই মানে কি? মানে বাবরের প্রাণ। পথে পথে আমি করিতেছি সন্ধান। মানে নিজেকে নিজে প্রশ্ন করছে যে যেই পুরুষ দেখলাম, যেই লোক দেখলাম এত দরদি, মানে আমি কি তাকে হত্যা করার জন্যই পথে পথে ঘুরতেছি, তাই না? বাবুদের পায়ে পড়ি, সে তখন লুটে, মানে লুটি একদম বাবুদের পায়ে পড়ে গেছে এই দৃশ্য দেখে। কহিল সপিয়া। সপিয়া শব্দ অর্থ সমর্পণ করে, গুপ্ত মানে লুকায়িত, কৃপাণ শব্দ অর্থ হচ্ছে তরবারি, বাবুদের করপুটে মানে হাতে। তাহলে বাবুদের হাতে নিজের তরবারিটা দিয়ে বাবুদের পায়ে লুটিয়ে পড়ছে। লুটিয়ে পড়ে কি বলল? কহিল মানে বলিল। কি বলছে? যে জাহাপনা, মানে বাবুকে সম্বোধন করে বলছে, এই ছুরিখানা দিয়ে আপনার প্রাণবধ করিতে আসিয়া একই দেখিলাম। বলছে আমি মানে আপনার প্রাণবধ, আপনার প্রাণ নেওয়ার জন্য, আপনাকে হত্যা করার জন্য আমি এই তরবারিখানা নিয়ে এসে কি দৃশ্য দেখলাম। মানে নিজেকে মানে আশ্চর্য হয়ে গেছে। কি দৃশ্য? ভারতের রাজপথ সাজে আপনারই, অন্য কারেও নয়। বলছে আমি যে দৃশ্য দেখেছি তাতে আমার মনে হয়েছে যে ভারতের যে রাজপথ, মানে রাজাদের যে পদ তথা সিংহাসন, সেটা কি সাজে আপনারে, মানে আপনি এটার যোগ্য, অন্য কারো নয়। অর্থাৎ এই পদের যোগ্য অন্য কেউ নয়। বীর ভোগ্যা এ বসুদা। বীর ভোগ্যা এ বসুদা, তাই না? মানে বসুধা শব্দ অর্থ হচ্ছে পৃথিবী। তাহলে বীরেরাই ভোগ করবে এ পৃথিবী, তাই এটা তো স্বাভাবিক, এ কথা সবাই কয়। তাহলে এই পৃথিবী কারা ভোগ করবে? যারা বীর পুরুষ, তাই না? এ কথা সবাই কয়। ভারত ভূমির যোগ্য পালক যেবা, মানে ভারত ভূমিকে কি করবে? যোগ্য পালক যেবা, মানে যে এই কি পালন করবে একদম যথাযথভাবে। তাহারে ছাড়িয়া, এই তাহারে মানে কি? বাবুরে ছাড়িয়া, অর্থাৎ ভারত ভূমি তো আপনি কি করবেন? যথাযথভাবে পালন করবেন। তো তাহারে ছাড়িয়া, সেই আপনাকে ছাড়িয়া এ ভূমি অন্য কাহারে করিবে সেবা। অর্থাৎ এই ভারত ভূমির শাসন পরিচালনা করা একমাত্র আপনাকেই সাজে, অন্য কাউকে এই দায়িত্ব মানায় না, অথবা এই দায়িত্ব অন্য কারোর জন্য নয়, শুধু আপনাকেই। কেটেছে আমার প্রতিহিংসা। প্রতিহিংসা মানে কি? ওই যে বাবুদের প্রতি যে হিংসা। তাহলে কেটেছে আমার মানে দূর হয়েছে আমার প্রতিহিংসা, মানে আপনার প্রতিহিংসা। অন্ধমোহের গড়, অন্ধমোহের গড় মানে না জানার ফলে যে বিশ্বাস, সেটা আর কি। এখন সপিনু শব্দ অর্থ হচ্ছে কি? সমর্পণ করিলাম জীবন। তাহলে কি বলছে? কেটেছে আমার প্রতিহিংসা, অন্ধমোহের গড়। এখন কি করলাম? সপিনু জীবন, মানে আমার জীবনটা সমর্পণ করে দিলাম। করুন এখন দ্বন্দ্ব বিধান মোর। তাহলে আমি যে আপনাকে হত্যা করার জন্য আসছি, নিশ্চয়ই আমার তো কিছু শাস্তি হবে। এখন আপনার যেই শাস্তি মানে আমার জন্য যোগ্য মনে করেন, আমাকে সেই শাস্তিটা কি করেন? প্রদান করেন। রাজপথ হতে উঠায়া যুবক তীরে। তাহলে যুবক তো যে রাজপথে লুটিয়ে বাবুদের পায়ে পড়ে আছে, তাই না? তাহলে বাবুর কি করছে? তাকে রাজপথ থেকে উঠাইছে। এরপর কহিল বাবুর ধীরে, মানে একদম কি বলে, মৃদু কণ্ঠে আস্তে আস্তে ধীরস্থির বলিল, বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে। বলছে ভাই, জীবন নেওয়া তো খুব সহজ, কিন্তু জীবন দেওয়া তো অনেক কঠিন, তাই না? আমরা ইচ্ছা করলে একটা মানুষকে মানে বা যারা হত্যা করে তারা তো এই মেরে ফেলতে পারে, কিন্তু তুমি যদি তাকে বলো যে ভাই তুমি একটা মানুষের জীবন দাও, সেটা কি সম্ভব? সেটা কখনোই সম্ভব না। তো বাবুর এই কথাটাই বলছে যে বড়ই কঠিন জীবন দেওয়াটা অনেক কঠিন, মানে অসম্ভব। যে জীবন নেওয়াচ্ছে, জীবন নেওয়াটা তো অনেক সোজা। জানো কি ভাই, ধন্য হলাম আজি কি তোমায় পেয়ে। অর্থাৎ তোমাকে পেয়ে তো আমি আজকে ধন্য হয়ে গেছি। দেখছো, শত্রুর প্রতি মানে তাদের কি একটা এই মৃদু কথাবার্তা, তাদের শত্রুর প্রতি কি মায়া মমতা, তাই না? এই ব্যাপারটা একটু লক্ষ্য করো। তাহলে আজি হতে মোর মানে আমার শরীর রক্ষী হও। তো বলছে আজ হতে তুমি কি হও? আমার শরীর রক্ষী হও। আমার ওই যে আমরা যেটা ইংরেজিতে বলি বডি গার্ডের কি, তাই না? যে আজ হতে তুমি আমার শরীর রক্ষী হও। প্রাণ রক্ষকই হইলে, অর্থাৎ আমাকে প্রাণ রক্ষা করবে তুমি।
প্রাণের ঘাতক নও, তাহলে আজ হতে তুমি আমার প্রাণ নিবে না, বরং কেউ যদি আমার প্রাণ নিতে চায় সেটা তুমি রক্ষা করবে আর কি, ঠিক আছে, এই ব্যাপারটাই বলছে। তাহলে বলছে আজই হতে মোর, মানে আমার শরীর রক্ষী হও, প্রাণ রক্ষকই হইলে আমার, অর্থাৎ তুমি আমার প্রাণ রক্ষা কাজের, মানে রক্ষা করার কাজে নিয়োজিত থাকো, প্রাণের ঘাতক নও, আজ থেকে কি না, প্রাণের ঘাতক নও। তো আমাদের বাবুদের মহত্ব কবিতাটি বিশ্লেষণ করা শেষ হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোথাও কোনো অসুবিধা মনে হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে জানালে সেটা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে দিব ইনশাআল্লাহ। তো ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।